শরীফ ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে দুই ভাগ আমরা দেখছি যে বিভিন্ন এক একজন এক এক রকম ভাবে বলছে, কেউ বলছেন হওয়া উচিত, কেউ বলছে না এটির কোনো সুযোগ নেই, দায় মুক্তি দেওয়া হয়েছে, আপনি আসলে কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক, দর্শক শ্রোতা। আপনার কথার উত্তরে আমি যদি বলি যে কালকেই সংক্ষিপ্ত বিচারের মধ্য দিয়ে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে কারাগারে নিয়ে যেতে হবে, অনেকেই খুশি হবেন, কিন্তু রিয়েলিটিটা কি? এটি কি সম্ভব? তিনি রাষ্ট্রপতির দায়িত্ব যখন পালন করেছেন তখন তাকে আইনের ভেতর থেকে কতগুলো নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই না যে তার জিন্দেগিতে তিনি যা যা করেছেন সব কিছুর জন্য তিনি দায় মুক্তি পাবেন। এটি শুধুমাত্র মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য না, এটা বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব যারা যারা পালন করেছেন সবার জন্যই প্রযোজ্য। আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেমে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার সময় যে দল থেকে যিনি মনোনীত হয়ে দায়িত্ব পালন করেছেন ওই দলের সিদ্ধান্তের বাইরে কোনো রাষ্ট্রপতিকে গিয়েছেন? যাওয়ার সুযোগ কি ছিল? আমাদের কনস্টিটিউশন ওই সুযোগটাকে দিয়েছে। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি যে দল থেকে নির্বাচিত তার কোনো কার্যক্রমে নো বলার অপশন কি এখানে আছে? জুলাই অভ্যুত্থানের সময়ে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি শেখ হাসিনার যে স্টেপগুলো ছিল তার বিরুদ্ধে যদি কথা বলতেন, তাহলে এখন যারা তাকে জেলে ঢুকাতে চান তিনি তার অনেক আগে, 1.5 বছর আগেই তাকে জেলে ঢুকতে হতো। তাকে কি ছেড়ে দেওয়া হতো? কখনোই না। সুতরাং আমরা অনেক সময় ইমোশনের কারণে, আমরা অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা না করে দাবি তুলে বসি। মজার ব্যাপার হলো, তাকে তার দায়িত্ব পালনের সময় কারাগারে যে ভুলগুলো করেছেন তার জন্য যারা জেলে নিতে বলছেন তারাই কিন্তু চাইলে মোহাম্মদ শাহাবুদ্দিনকে জেলে নিতে পারতেন, কিন্তু সেটি করেননি। কেন করেননি? করেননি হলো, আমরা যতই আইনের শাসনের কথা বলি, আমাদের দেশটা চলে শাসকের আইনে, চুজ অ্যান্ড পিক। আপনি যাকে পছন্দ করবেন এবং কাকে অপছন্দ করছেন, আপনার সুবিধা মতো তাকে কাউকে আইনের মুখোমুখি দাঁড় করলেন, কাউকে আইনের বাইরে নিয়ে গেলেন। বাচ্চু রাজাকার, তার তো মৃত্যুদণ্ড হয়েছিল, তিনি তো এখন ঘুরে বেড়াচ্ছেন, দেশে এসেছেন, তো তাকে পুলিশ ধরছে না কেন? তাকে কি ক্ষমা করে দেওয়া হয়েছে? নিশ্চয় না, ধরছে না। সরকার, আগের যে সরকারটা ছিল তাদের সময় বিচারে ফাঁসি হয়েছে, আর এখন যারা আছেন বা এই যে 1.5 বছর যারা ছিলেন তাদের মনে হচ্ছে যে না, এটা তাকে ধরা যাবে না, ধরছে না। তাহলে ক্ষমা করে দেওয়া হচ্ছে না কেন, বা ধরছে না, ক্ষমা করছে না? আমাদের এখানে, আমি তো ওইটাই বললাম যে এখানে আইনের শাসন বলতে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে ধরনের সিস্টেমটা সারা পৃথিবীতে আছে আমাদের এখানে সেটা নাই। আমাদের এখানে আইনের শাসন বলতে আমরা রাজার ইচ্ছাকে বুঝি। রাজা যেভাবে চাইছেন সেটা হলো আইনের শাসন। আওয়ামী লীগের শাসন আমলে আপনার মনে থাকার কথা, মাহিয়া মাহিকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেন, কিন্তু তাকে কেবলমাত্র মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছিল। আর মাসুদা ভাট্টিকে মিডিয়াতে একটা বাজে কথা বলেছিলেন প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন, তার জন্য তাকে রংপুর থেকেই গ্রেপ্তার করা হয়েছিল। অনেকগুলো মামলা হয়েছিল, একই রকমের কিন্তু কেস। ভাই নিশ্চয়ই ধারা ধরে বলতে পারবে। আমাদের মতো যারা অজ্ঞ লোক, আইন সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের চোখেও যে একজনকে আপনি সোশ্যাল মিডিয়ায় অথবা মেইন স্ট্রিমের মিডিয়ায় গালাগালি করছেন, আপনাকে একবারে গর্তের ভেতর থেকে ধরে নিয়ে আসছে, আর একজনকে গালাগালি করছেন, আপনার মন্ত্রিত্ব চলে গেছে। অনেকে বলার চেষ্টা করে শাস্তি তো হয়েছে। না, মন্ত্রিত্ব চলে যাওয়াটা এটা কোনো শাস্তি না, এটা একটা মানে পলিটিক্যাল পানিশমেন্ট, এটা একটা রাজনৈতিক অ্যাকশন। আমার দল করে, আমি তাকে দল থেকে বের করে দিলাম, অথবা আমার সাথে ক্যাবিনেটে আছে আমি বের করে দিলাম, কিন্তু সে যে অপরাধটা করেছে একজন নারী সম্পর্কে, তার জন্য এটি তো একটা ক্রিমিনাল অফেন্স, তার জন্য তার শাস্তি হওয়া উচিত। তাকে কোর্টে যেতে হবে, আত্মপক্ষ সমর্থন করতে হবে, সেটি তো আর্গুমেন্ট হবে, সেটি হয়নি। আমাদের এখানেও প্রায় এক। আপনি মোহাম্মদ শাহাবুদ্দিনকে, আমি অবশ্যই মনে করি যে জুলাই অভ্যুত্থানের সময় তিনি নীরব ছিলেন, এটি সত্য।
তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত মনোনীত, এটাও সত্য। আওয়ামী লীগের যে অপরাধের দায়, এটার একটা অংশ তাকে বহন করতে হবে। ওবায়দুল কাদেরকে বহন করতে হবে, ছাত্রলীগের ওই সময় প্রেসিডেন্টকে বহন করতে হবে, XYZ সবাইকে, আইজিকে বহন করতে হবে। তাহলে ওই সময় রাষ্ট্রপতিকে বহন করতে হবে না? অবশ্যই হবে। কিন্তু ব্যাপারটা হলো কি, সবাই পালিয়ে যাওয়ার পর তাকে তো আপনি বিচারের মুখোমুখি দাঁড় করান নাই, তার হাত থেকে আপনি শপথ নিয়েছেন। আমি ধরে নিলাম আপনার ধারণা ছিল না যে এর ইম্প্যাক্টটা কি হতে পারে। আপনি শপথ নেওয়ার পরে মনে হতে পারে যে না, কাজটা ভুল হয়েছে, পারিপার্শ্বিক অবস্থায় তার কোনো বিকল্প ছিল না, কিন্তু তারপরে তো আপনার হাতে সময় ছিল। আপনি কি কিছু করেছেন? না। বিএনপি তাকে পার্লামেন্টে বক্তৃতা করতে নিয়ে গেছেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন রাষ্ট্রপতি হিসাবে। বিরোধী দল সেই বক্তৃতার সময় বয়কট করেছে। আবার তার ভাষণের উপরে 400 মিনিট আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। আপনি যাকে পছন্দই করেন না, আপনি যাকে মানলেন না, তার ভাষণের উপরে আপনার আলোচনা করার কি আছে? আপনার যে এই যে তার হাত দিয়ে আপনি অধ্যাদেশ করেছেন, তো বিচারটা তো এখন কেন করলেন না? তার অপরাধের জন্য যদি আপনি বিচার করতে চান, তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের জন্য যদি বিচার করতে চান, তাহলে তো অবশ্যই ডক্টর ইউনূসেরও বিচার হবে এখানে। মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কিছু চোখ বন্ধ করে সহ্য করেছে। আওয়ামী লীগের যে শাসনটা, দুর্বিনীত যে শাসন, সেই শাসনের অনেক অন্যায় কাজ তিনি চুপচাপ করে সেটি সহ্য করেছেন, বিরোধিতা করেননি। করার স্কোপ ছিল কি ছিল না সেটি আমি কিন্তু বললাম। তাহলে ডক্টর ইউনূসের সময় তখন তিনি কি করেছেন? তার চোখের সামনে মেইন স্ট্রিম মিডিয়াতে আগুন দেওয়া হয়েছে না? তো তার দায় কি তখন? কবর থেকে মানুষকে তুলে এনে, লাশ তুলে এনে আগুন দেওয়া হয়েছে না? সেই দায় তার নিতে হবে না? তার অর্থ হচ্ছে সেই কথাটা আপনি বলছেন না। কেন বলছেন না? বলছেন না হলো যে আপনি ওই যে চুজ অ্যান্ড পিক, আপনার যাকে পছন্দ তাকে আপনি আইন থেকে নিষ্কৃতি দিতে চান, আর যে অপছন্দ তাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চান। মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারটা আমার কাছে যেটা ধারণা, বিএনপি এতদিন বলেছে সাংবিধানিক ধারাবাহিকতা, কিন্তু মাত্র কিছুদিন আগে তার কাছে আর সেটা আর মনে হয়নি। সম্ভবত তাকে যে প্রয়োজনটা, সেই প্রয়োজন তিনি শেষ করে ফেলেছেন, কোর্সটা। তার যে সমস্ত জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগটা ছিল এবং বিএনপি বেনিফিটেড হয়েছে, সেই কাজগুলো শেষ হয়ে গেছে। আপাতত আর কিছুই নাই। বিএনপি বলেছে গুড বাই। তা না হলে বিএনপি তো এতদিন বলেছে যে না, সাংবিধানিক ধারাবাহিকতার কারণে আমরা তাকে রাখবো। তাহলে আপনার আর 6-7 মাস আগে আপনি তাকে বিদায় করলেন কেন? এক। দ্বিতীয়ত, আমার ধারণা বিএনপির কাছে এই মেসেজ আছে যে তাকে যতটুকু কাজে লাগিয়েছি এনাফ, আর যদি সময়টা তাকে রাখতে চাই, এটা এক ধরনের হিতে বিপরীত হতে পারে। কিভাবে হিতে বিপরীত হতে পারে? ইতিমধ্যেই আওয়ামী লীগ আওয়াজ দিচ্ছে যে আমরা দেশের মধ্যে ঢুকে পড়বো, আমরা হ্যান করব, আমরা ত্যান করব। সুতরাং আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি অন্তত কিছু করতে না পারলে দুটো মেসেজ তো তাকে দিতে পারবে, দুটো তথ্য তো তাকে দিতে পারবে, সরবরাহ করতে পারবে। সুতরাং কোনো রকমের কোনো ঝুঁকির মধ্যে যাওয়া যাবে না। আজকে আমরা যে আলোচনাগুলো শুনছি, এই আলোচনাগুলো আমরা গত 1.5 বছর ধরে শুনছি না? এই কথাগুলো গত 1.5 বছর ধরে বলা হচ্ছে না? বলা হচ্ছে। এনসিপি সহ যারা দাবিটা করছেন তাকে জেলে নিতে হবে, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তারা পরিষ্কার করে বলছেন যে আমরা যখন গণভবনের সামনে বিক্ষোভ করতে যাই, তখন এনসিপির নাহিদ ইসলাম অমুক অমুক আমাদেরকে টেলিফোন করে বলেছে তোমরা বঙ্গভবনের সামনে থেকে সরে যাও, কোনো আন্দোলন করা যাবে না। তো এই তথ্য তারা চ্যালেঞ্জ করছেন না কেন? এই তথ্যগুলো আসছে, এই তথ্য তারা চ্যালেঞ্জ করছেন না কেন? করছেন না এই কারণে যে তাদের ভেতরে দুর্বলতা আছে। তারা রাষ্ট্র তাদেরকে বিশ্বাস করে, জনগণ তাদেরকে বিশ্বাস করে যে দায়িত্বটা দিয়েছিল, সেই দায়িত্ব তারাও প্রপারলি রক্ষা করেন নাই। ডক্টর ইউনূসও প্রপারলি রক্ষা করেন নাই। সেই ঘটনাগুলো আমরা নানা সময় দেখেছি। আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করবেন, শাহাবুদ্দিন সাহেবের কন্ট্রিবিউশন আছে, আমি এটা কোনোভাবেই অস্বীকার করব না। আমাদের এখানে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন যাতে না হয় সেই প্রচেষ্টা ছিল। ডক্টর ইউনূস অনেকের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। পুরো সময়টা রাষ্ট্রপতির সাথে তিনি কখনো দেখা করেননি। মানুষের ধারণা ছিল যে তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। তিনি নিজেও বলেছেন যে এক ধরনের গৃহবন্দী ছিলাম। কিন্তু ওই সময় কেবলমাত্র সেনাপ্রধান মাঝে মাঝে তার কাছে যেতেন, রাষ্ট্রীয় যে দিবসগুলো দেখা করতেন। এর ভেতর থেকে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ডক্টর ইউনূসের যে সরকারটা, তারা যে নির্বাচনটা করতে চায় না,
তার কাউন্টার আর একটা ফোর্স আছে, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। তারা একটা নির্বাচন করতে চান। এর ভেতর থেকে মানুষের মধ্যে ওই যে শক্তির একটা ভারসাম্য ছিল বলে ধারণা, এবং ওই ধারণার জায়গা থেকে নির্বাচনটা শেষ করা গেছে। আপনি এখন তাকে আইনের মুখোমুখি যা খুশি তাই করেন। আমি যেটা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকা আমি সন্তুষ্ট না, কিন্তু তার সক্ষমতা সীমাবদ্ধতা কতটুকু ছিল।